বাংলাদেশ সুপার 8-এ খেলবে এবং কোন পজিশনে তারা রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তার আগে একটা প্রতিবেদন দেখব চাই। টাইগারদের টি-20 ক্রিকেটের অন্যতম প্রসপেক্ট জাকের আলী অনেক রিস্ট স্পিনের ভ্যারিয়েশনটা বুঝতে পারছেন না। নেপালের বিপক্ষে ভাইটাল মোমেন্টে তাই সন্দীপ লামিচানের চালাকি বুঝতে ব্যর্থ হয়েছেন, তাতেই পড়েছেন তুমুল সমালোচনার মুখে। কিন্তু প্রশ্ন হলো যে ঘরোয়া ক্রিকেটে তৈরি হয়েছেন এই ব্যাটার, সেখানে কটা লেগ স্পিন খেলার সুযোগ পান? লঙ্গার কিংবা শর্টার কোনো ভার্সনেই যে বাংলার ক্রিকেটের রিস্ট স্পিনের কদর নেই। রিপোর্টে বিস্তারিত। কিংসটাউনে 16 নম্বর ওভারের দ্বিতীয় বলে লামিচানের ব্যাকআপ লেন্থে করা গুগলিতে বোকা বনে গিয়েছিলেন জাকের আলী। সে যাত্রায় বেঁচে গেলেও পরের বলটাও আসলো একই লেন্থে। এবারও নেপালি লেগির গুগলির ভেলকি এবং এই দফায়ও লামিচানের রিস্ট পজিশন বুঝতে ব্যর্থ টাইগার উইকেট কিপার ব্যাটার, তাতেই ভাঙল স্ট্যাম্পটা। খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, অথচ বোলারের হাত দেখে ওপার থেকে লেগ ব্রেক না গুগলি আসছে সেটা বুঝতে না পারার কারণে সমালোচিত হচ্ছেন জাকের আলী। কিন্তু এমন বোলিং ঘরোয়া ক্রিকেটে সামলানোর অভিজ্ঞতা কতটা আছে তার, সেটা বুঝতে একই দলে থাকা লেগি রিশাদের উদাহরণটাই টানা যেতে পারে। চলতি বিশ্বকাপে রিস্ট স্পিনারদের মধ্যে রিশাদই গড়ে সবচেয়ে বেশি টার্ন আদায় করে নিয়েছেন। এই দিক থেকে পেছনে ফেলেছেন হালের সেন্সেশনাল লেগ স্পিনার রশিদ খানকেও। এই ধাঁচের বোলিংয়ে স্বভাবতই খানিকটা খরুচে ছিলেন, কিন্তু ব্রেক থ্রু এনে দেয়ায় নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবেই। 6 ফিট 3 ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটারের রিস্ট স্পিনারের পাশাপাশি আছে হার্ড হিটিং ক্যালিবার, সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। কিন্তু তাকে হাতে ধরে গড়ার চ্যালেঞ্জ নিয়ে এগোনো হাথুরু সিংহে বলছেন রিশাদের জন্য মূল বাধা ঘরোয়া লিগ, কারণ সেখানে সে ম্যাচ পায় না। 2018 সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় 22 বছর বয়সী রিশাদের। এই 6 বছরে সেখানে ম্যাচের সংখ্যা মাত্র 19। ঘরোয়া লিস্ট এ ক্রিকেটে প্রথম খেলার সুযোগ হয়েছে 2022 সালে এসে। এখন পর্যন্ত সেখানে খেলতে পেরেছেন 16টি ম্যাচ। দেশের টপ লেগ স্পিনারের এই যখন অবস্থা, তখন এই ঘরানার বোলারদের দেশের ক্রিকেটে অবস্থান কোথায় সেটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না। আর সে কারণে ঘরোয়া লিগে তৈরি হওয়া ব্যাটারদের এমন বল ফেসও করতে হয় না। ফলাফল যা হওয়ার হয়েছেও তাই। বয়সভিত্তিক পর্যায় থেকে নারী ও পুরুষ জাতীয় দল রিস্ট স্পিনে বাংলাদেশি ব্যাটারদের দুর্বলতা সর্বজন বিদিত। আর তাই আইসিসির সহযোগী দেশ নেপালের লেগি লামিচানের ট্রিক সেন্ট ভিনসেন্টের আনইভেন বাউন্সি উইকেটে মাত্রই গেল বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত জাকের আলী যে বুঝতে পারবেন না সেটাই স্বাভাবিক। কেবল ওই ক্রিকেটারের চাছা ছোলা সমালোচনা করে কি দিন ফিরবে? দায়টা যে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের ওপরই পড়ে, যদিও যা এতদিন হয়ে আসছে এখনো হচ্ছে তাই। ক্রিকেটারদের তুলোধুনো করেই দায় সারছে সবাই। খালিদ জামিল, একাত্তর।